ওদিকে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি রীতিমতো বিস্ফোরক মন্তব্য করছেন। নিউজ 18 বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলছেন তৃণমূল দলটাই থাকবে না। শুনুন। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ কি? কোনো ভবিষ্যৎ নেই। মানুষ যেভাবে 2011 সালে সিপিএম কে পরিত্যাগ করলো, তখন কেউ জানতো না তৃণমূল ভালো হবে না খারাপ হবে, কিন্তু মানুষের এটা ছিল সিপিএম যাক। এই যে রায় হলো, এবার মানুষ এটাই সিদ্ধান্ত নিয়েছে। 15 বছর তো দেখলাম আর না, অনেক হয়েছে, এবার যাও। মানুষ একদম ক্ষুব্ধ বললে কম বলা হয়, অনাস্থা প্রকাশ করেছে বাংলার মানুষ। তো তৃণমূল দল আর থাকবে না। কেন থাকবে না তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন দুই পাওয়ার সেন্টারে দ্বন্দ্ব। শুনুন। দুটো পাওয়ার সেন্টার কখনো কোনোভাবে থাকা উচিত না। কংগ্রেস এক সময় ছিল, তার জন্য কংগ্রেসকে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। তো দুটো পাওয়ার সেন্টার এইভাবে থাকা উচিত যে কেউ কাউকে অগ্রাহ্য করবে না। একজন প্রশাসন চালাবে, একজন দল চালাবে। যেমন ধরো শুভেন্দু এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি দল নিয়ে কোনো মাথা ঘামাচ্ছেন না। শ্রমিক বাবু তিনি দল সম্পর্কে যা করার বলছেন। এই যে কনসেপ্টটা, এটা তো ডেমোক্রেসিতে এটাই সবচেয়ে সুন্দর একটা ব্যবস্থা, যেখানে মানুষের কাছে পৌঁছানোর জন্য দলও যাবে, সরকারও যাবে। আর্চিকরের ঘটনা তখন থেকেই স্ফুলিঙ্গ যা দিকে দিকে আগুনের মতো ভিতরে চলেছে। বলা হচ্ছে আর্চিকর দ্রোহকাল মনে করছেন সুখেন্দু শেখর রায়। আমি আরজিকরের সময় বলেছিলাম বাস্তিল দুর্গের পতন হয়েছিল অমুক সালে অমুক তারিখে। তো আরজিকরটা ছিল একটা লাস্ট ওয়ার্নিং। এটা মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এটা একটা দ্রোহকাল। এবং আমি বুঝেছিলাম মানুষের চোখের ভাষা দেখে। 2024 লোকসভা নির্বাচন, তাতে আমরা কটা সিট পেয়েছিলাম? 29টা। তার 2 বছরের মধ্যে আমরা একদম 80-তে নেমে গেলাম বিধানসভাতে। সরকার চলে গেল। এটা কি একটা ভূমিকম্প হলোটা কেন? এই যে রাজনৈতিক ভূমিকম্পটা হলো, এইটুকু বোঝারও কি ক্ষমতা আমাদের নেতৃত্বের নেই?